ইজিপ্ট সহকারী কোচ ইব্রাহিম হাসান আগেই হুমকার দিয়েছে, তাদের দলে আছেন মোহাম্মদ সালাহ এবং ২৬ জন মেসি। সেই চ্যালেঞ্জ সামনে রেখেই শেষ ১৬র আগে দল গুছিয়ে নিচ্ছেন লিওনেল স্কালোনি। সর্বশেষ অনুশীলনের শুরুতেই লিওনেল মেসির সঙ্গে দীর্ঘ আলোচনা করেন আর্জেন্টিনা কোচ। হাসি ঠাট্টার পরিবেশ থাকলেও পরিকল্পনায় ছিল ম্যাচের প্রস্তুতি। রাউন্ড অফ 32-তে কাবু ভার্দেকে হারিয়ে পরের রাউন্ডে উঠলেও পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নয় কোচিং স্টাফ। তাদের মতে সমস্যা ফুটবলারদের নামে নয়, দলের কার্যকারিতায়। তাই পুরো একাদশ বদলে নয়, সর্বোচ্চ ৩টি পরিবর্তনেই সমাধান খুঁজছেন স্কালোনি। সবচেয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা মাঝমাঠে। গত ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব রাখা লিয়ান্ড্রো পারেদেস এখন শুরুর একাদশে ফেরার সবচেয়ে জোরালো দাবিদার। তিনি খেললে অ্যালেক্সিস ম্যাকালিস্টার নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পারবেন। শতভাগ ফিট থাকলে তিনিই তার প্রথম পছন্দ। এমনকি তাকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বলেও উল্লেখ করেছেন এই আর্জেন্টাইন কোচ। আক্রমণ ভাগেও বদলের ইঙ্গিত স্পষ্ট। কয়েকদিন আগেও লাউতারো মার্টিনেজ এগিয়ে থাকলেও এখন হুলিয়ান আলভারেজই একাদশে ফেরার দৌড়ে এগিয়ে। বা গোড়ালির চোট কাটিয়ে ছন্দ ফিরে পাওয়ায় শুরু থেকেই তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে। রক্ষণেও আসতে পারে একটি পরিবর্তন। ইনজুরি কাটিয়ে ফিট হওয়া নিকোলাস তালিয়াফিকো আবারও বাম প্রান্তে ফিরতে পারেন। কাবু ভার্দের বিপক্ষে ম্যাচের শেষ দিকে ফাকুন্দো মেদিনা ক্রাম্পে পড়ায় সেই সম্ভাবনা আরও বেড়েছে। সব মিলিয়ে পুরো দল ভেঙে নয়, বরং ভারসাম্য ফিরিয়েই ইজিপ্টের বিপক্ষে নামতে চান স্কালোনি। মাঝমাঠে নিয়ন্ত্রণ, আক্রমণে নতুন গতি এবং রক্ষণে স্থিরতা, এই ৩ লক্ষ্য নিয়েই শেষ ১৬ লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। গোলাম মোর্শেদ, স্টার প্লে।